হুরে ইনদের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে জান্নাতে যখন জান্নাতীরা যাবে, যাওয়ার পরে তাদের প্রথমখানে এবং তারপরেও যখন তখন বিনোদনের জন্য তারা গীত গাইবে। মহিলাদের গীত শুনতে ভালো লাগে, লাগে না? বিয়েতে গীত শোনেন না? হ্যাঁ, গীত ছাড়া বিয়ে বিয়ে হয় আপনাদের দেশে? হয়, জি। আরবরা করে, পর্দার ভিতরে করে। হ্যাঁ, সাধারণত কখনো বেহায়া বেপরদা দেখবেন না, আর সেখানে নন মাহারাম গায়ের মাহারাম সেখানে ঢুকে যাচ্ছে, এমনটা নয়। আরব দেশে হয়, কিন্তু সেটা শালীনতার সাথে হয়, পর্দার ভিতরে হয়, সেখানে শুধু মহিলারা থাকে, বেগারা পড়ে যায়। কিন্তু আমাদের দেশে বিয়ের দিন সব সরকারি। বিয়ের দিন যে বিয়েতে হাজির হবে, আপনার স্ত্রী যতই ভালো থাকলেও সরকারি হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। কতটা পর্দা করে থাকবে, একাকার সব। হ্যাঁ, তোমরা অনুষ্ঠান একাকার। হ্যাঁ, বিয়ের আগের রাতে তো সারা রাত জেগে এই যে চলছে, আর অশ্লীল গীত। আউযুবিল্লাহ, আমাদের সমাজে যেসব গীতগুলি, দুই একটা বাক্য আমি শুনে পরে যখন বুঝতে শিখলাম, শরীয়ত বুঝলাম, তো দুই একটা বাক্য শুনলাম। হ্যাঁ, যে তাদের কাছ থেকে নয়, হ্যাঁ, বাচ্চার মা কাছ থেকে, যে এই যে গীতগুলো বলে আমাদের দেশে বিয়েতে, গীতগুলি দুই একটা শুনিয়ে দেখি কি আউযুবিল্লাহ, একেবারে অশ্লীলতা, ফাহেসা, নোংরা কথা। মেয়ের মা সম্পর্কে, না হয় ছেলের মা সম্পর্কে, ইত্যাদি ইত্যাদি। আউযুবিল্লাহ। না হলে ওই ছেলেটা সম্পর্কে, না হলে ওই পাত্রী সম্পর্কে, কন্যা সম্পর্কে, নোংরামির শেষ নেই। চারিদিক থেকে হারাম আর হারাম, আর অন্যায় আর অন্যায়, অশ্লীলতা আর অশ্লীলতা। আল্লাহ হেফাজত করুন। মোটেই জায়েজ নয় এগুলো। তো যদি সংযতভাবে হয় যে মহিলাদের মধ্যে আছে, সেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, আর সেখানে কিছু আমোদ ফুর্তি একটু করলো, কোনো অসুবিধা নেই, আনন্দের দিন, খুশির দিন। তো যাই হোক, জান্নাতে হুরে ইনরা, জান্নাতি রমণীরা গীত গাইবে। জি, গান, সঙ্গীত, গীত গাইবে এবং স্বামীদেরকে আকৃষ্ট করবে, নিজ নিজ স্বামীকে আকৃষ্ট করবে। এই মর্মে হাদিস রয়েছে, শোনাই, দুটি হাদিসে রয়েছে। আর আরেকটি হাদিস রয়েছে যেটা আমাদের দেশের বক্তারা বেশি মুখস্থ রাখে, হাদিসটি সহিহ নয়, জয়ীফ। যে হাদিসগুলি সহিহ এখানে পেশ করছি। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আজওয়াজা আহলিল জান্নাতি লা ইউগান্নিনা আজওয়াজাহুন, জান্নাতি রমণীরা জান্নাতে তাদের স্বামীর সামনে গীত গাইবে। বেআহসানি আসওয়াতিন সামিআহা, জীবনে যেন আপনি প্রথম শুনছেন এত সুন্দর, হ্যাঁ, তার কণ্ঠ আর আওয়াজ, জীবনে এরকম আওয়াজ শুনি, এত সুন্দর আকর্ষণীয় আওয়াজ হবে। জি। আর যেসব গীতগুলি গাইবে, বলছেন যে ইন্না মিম্মা ইউগান্নিনা বিহি, যেসব গীতগুলো গাইবে তার একটি হচ্ছে নাহনু খাইরুল হেসানে আজওয়াজু কওমিন কিরামি ইয়ানজুরুনা বিকুররাতি আয়ানি। অনুবাদ বলি, বলছে নাহানু খাইরুল হেসানে, আমরা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট সুন্দরী রমণী, উৎকৃষ্ট সুন্দরী রমণী। আজওয়াজ, কাদের জন্য? আজওয়াজ কওমিন কিরাম, সম্মানিত ব্যক্তিবর্গের স্ত্রী হিসাবে আমরা, জীবন সঙ্গিনী হিসাবে আমরা আল্লাহর পক্ষ থেকে তারা প্রাপ্ত হয়েছে। ইয়ানজুরনা বিকুররাতি আয়ানি, আর আমরা অর্থাৎ এই হুরেরা তাকাবে তাদের স্বামীদের দিকে এমন দৃষ্টিতে যাতে চক্ষু শীতল হয়, যাতে চক্ষু শীতল হয়, যেটা সব চক্ষু শীতলকারী হয়। আরও গীত গাইবে, যেই হাদিসে রয়েছে নাহানুল খালেদাতু ফালা ইউমিতনা, আমরা চিরস্থায়ী, কখনো আমরা মৃত্যুবরণ করব না। দুনিয়াতে যতই সুন্দরী স্ত্রী হোক আর যতই উত্তম চরিত্র অধিকারিণী হোক, একটা সবসময় টেনশন লাগাচ্ছে, একটু অসুখ হইলেই স্ত্রী অসুখ, কখন যে মরে যায়, আর মরে গেলে আমি কী করে সংসার চালাবো, কী করে সামলাবো, হয় না, হয় না? যদি এরকমের পরিস্থিতি হয় তখন খুব চিন্তা শুরু হয়। যদি সত্যি ওই রকম গুণের অধিকারী স্ত্রী হয়, এইরকম স্বামী একটু অসুস্থ হইলে স্ত্রী টেনশন শুরু হয়ে গেছে যে হাই, কী করে আমি কী করবো যদি দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ, সেখানে তারা গীত গাবে নাহনুল খালেদাত, আমরা চিরস্থায়ী এবং চিরকুমারী, ফালা ইউমিতনা, কুমারী হয়ে থাকবে, বয়স গড়বে না, মরে যাওয়া তো দূরের কথা, মরণ তো সেখানে নেই। নাহনুল আমেনাত ফালা ইয়াখাফনা, আমরা হচ্ছি সার্বিক দিক থেকে নিরাপদ, স্বামীর জন্য নিরাপদ। ফালা ইয়াখাফনা, কোনো ভয়ের কারণ নেই, কোনো স্বামী এই হুর পেয়ে, জান্নাতি রমণী পেয়ে কখনো ভয়ভীত হবে না, কোনো কষ্ট হবে না। কিন্তু দুনিয়াতে মেলা ভয় আছে, একটু কোনো খারাপ আচরণ দেখলেই রাত্রে ঘুম হারাম হয়ে যাবে।
এমন বদমেজাজ, আজকে যে মেজাজ গরমে আছে, কখন যে কি করে, তাই না? আর ঘুম আসে না। নাহনুল মুকিমাত ফালাইয়াজান, আমরা চিরকাল তাদের সাথে অবস্থান করব, কখনো আমরা প্রস্থান করব না, ছেড়ে চলে যাব না। নাহনুল খায়রাতুল হিসানু, আমরা হচ্ছি উত্তম চরিত্রের অধিকারিণী এবং আমরা হচ্ছি চিরসুন্দরী। আজওয়াজ কওমিন কেরামের সম্মানিত ব্যক্তিবর্গের স্ত্রী হিসাবে, জীবন সঙ্গিনী হিসাবে, নানজুরু বিকুররাতে আয়ানি, আমরা তাদের দিকে তাকাবো, স্বামীদের দিকে তাকাবো, বিকুররাতে আয়ানি, এমন চক্ষু দ্বারা যাতে তাদের চক্ষু শীতল হবে। তুবা লিমান কানা লানা ওয়া লিমান কানা কুন্না লাহু ওয়া কানা লানা, অন্য riwayat রয়েছে তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুতরাং সৌভাগ্য তাদের জন্য যাদের নসিবে আমরা এসেছি আর যারা আমাদের নসিবে এসেছে। সৌভাগ্য ওদের জন্য যাদের ভাগে আমরা এসেছি আর যারা আমাদের ভাগে এসেছে। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তার মৌজামুল আওসাতে বর্ণনা করেছেন হাদিসটি, 4917 নম্বর হাদিস, সহিহুল জামের 1561 নম্বর হাদিস। আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। আর একটি ছোটোকাল থেকে আমরা যখন ওয়াজ শুনতাম, জান্নাতের ওয়াজ, তখন শুনতাম নাহনুল খালেদাতু ফালা, ওই যে জাল জয়ীফ হইল একবার অত্যন্ত দুর্বল, কিন্তু মুখস্থ কেন হয়েছে ছোটো থেকে শুনেছি। আরে ওস্তাদের কাছে, ওস্তাদেরও তো অনেকে সহি সহি বুঝতো না, মাদ্রাসায় পড়েছে, ওই মুখস্থ করে নিয়েছি। মিশকাতে আছে হাদিসটি, নাহনুল খালেদাতু ফালা নাবিদু, নাহনুল নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ছোটোকালে যেগুলো মুখস্থ করেছি সেগুলি যে পাথরের নকশার মতো হয়ে আছে, ভুলিনি। অথচ মনে হয় 20 বছর 30 বছর হয়ে গেলো তখনকার মুখস্থ করা, এর মধ্যে হয়তো এটা হয়তো আলোচনা খুব কমই করেছি। একবার শুধু জান্নাতের আলোচনা করেছি 2005-06 দিকে। তো নাহনুল খালেদাতু ফালা নাবিদু, আমরা চিরকুমারী বা চিরস্থায়ী, আমরা কখনো ধ্বংস হব না। অর্থগুলি ঠিক আছে। নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা হচ্ছি চিরস্থায়ী নিয়ামত, কখনো এর নিয়ামত হারিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা সবসময় সন্তুষ্ট থাকবো স্বামীর ওপর, কখনো আমরা অসন্তুষ্ট হব না। দুনিয়াতে যে কোনো সময় যতই ভালো হোক না কেন, তিক্ততা হতেই পারে, হ্যাঁ, মন মেজাজ খারাপ থাকতেই পারে স্বামীর ওপর। জি, নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাদিয়াতু ফালা, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুতরাং সৌভাগ্য তাদের জন্য যাদের ভাগ্যে আমরা জুটেছি আর যারা আমাদের ভাগ্যে জুটেছে। শেষ কথাটি এই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জি।